নবীজির আগমন যেহেতু এই মাসে
বিষয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জীব জন্তু মানুষ যাই বলেন না সকলের জন্যই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতমস্ত দেখতে কেমন ছিলেন? আল-জামিউ সগীর 6452 নম্বর হাদিসের বর্ণনা। كان النبي صلى الله عليه وسلم أبيض كأنما صيغت الفضة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলে মনে হইত নবীজির আপাতমস্ত পুরোপুরিটা রূপার দ্বারা আল্লাহ গঠন করে দিয়েছে। নবীজির শরীরটা কেমন জানি রূপার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করেছে। এত সৌন্দর্যময় আমার নবীর শরীর ছিল। এক নম্বর বিষয়, নবীজির মাথা মোবারক কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ একটা কিতাবের নাম। এই কিতাবের 944 নম্বর হাদিসের বর্ণনা। كان النبي صلى الله عليه وسلم ضخم الرأس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক অন্যদের তুলনায় একটু বড় ছিল। বেশি বড় না, দেখতে যতটা সৌন্দর্যময় দেখা যাবে দেখার সময়, দেখার মতো হালকা একটু বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক কেমন ছিল? সহিহ বুখারী 2344 নম্বর হাদিসের বর্ণনা। كان رسول الله صلى الله عليه وسلم كثير الشعر الرأس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক অনেকটা ঘন ছিল। কি ছিল? অনেকটা ঘন ছিল। এই চুল মুবারক কতটুকু ছিল, কেমন ছিল? এই ব্যাপারে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এমন ছিল দেখলে মনে হইত নবীর চুলের ভিতরে কেমন জানি ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। চুলগুলো দেখলে মনে হইত কেমন চুলের ভিতরে ঢেউ খাচ্ছে, ঢেউ খেলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের কিছু চুল এবং সামনের কিছু দাড়ি মোবারক পাকা ছিল। এই ব্যাপারে আল-জামিউ সগীর 6452 নম্বর হাদিসের বর্ণনা। قد شهد مقدم رسول الله صلى الله عليه وسلم ولحيته। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের কিছু চুল মোবারক এবং সামনের কিছু দাড়ি মোবারক পাকা ছিল। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে মাত্র 18টার মতো চুল এবং দাড়ি পাকা ছিল। সুবহানাল্লাহ। কত বছর বয়স? 63 বছর বয়স। কয়টা চুল পাকা ছিল? দাড়ি এবং চুল মিলায়া মাত্র 18টা চুল নবীজির পাকা ছিল। সুবহানাল্লাহ। আপনার আমার কি অবস্থা? 40 বার হইতে না হইতেই সব চুল আর দাড়িগুলো আমার দাড়ি কাছে দেখতে বড় আজীব লাগতো আমার নবীজি।
চুলের ব্যাপারে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কতটুকু রাখতেন? চুল কতটুকু রাখতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 রকমের ছিল। 3 অবস্থায় থাকতো নবীর চুল মুবারক। 1 নম্বর ওয়াফর। ওয়াফর বলা হয় 2 কানের মধ্যবর্তী অবস্থায় যে চুল থাকে তাকে ওয়াফর বলা হয়। 2 লিম্মা, 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী অবস্থায় চুলকে লিম্মা বলা হয়। 3 জুম্মা, কাঁধ পর্যন্ত প্রলম্বিত লম্বা চুলকে জুম্মা বলা হয়। ওয়াফরের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2338 নম্বর হাদিসের বর্ণনা। كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أحصاف أذنيه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক 2 কান পর্যন্ত অবস্থান করত। 2 কানের মধ্যবর্তী পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন। দ্বিতীয় লিম্মা, সহিহ মুসলিম শরীফের হাদিস 5905 নম্বর হাদিসের বর্ণনা। كان شعر رسول الله صلى الله عليه وسلم بين أذنيه وكتفه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক 2 কান এবং 2 কানের মধ্যবর্তী অবস্থায় থাকত। 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী অবস্থান পর্যন্ত নবীর চুল মুবারক থাকে। 3 নম্বর জুম্মা, সহিহ বুখারী শরীফের 5904 নম্বর হাদিসের বর্ণনা। كان يضرب شعر رسول الله صلى الله عليه وسلم منكبيه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত চলে যাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যাইত। এটা সবচেয়ে লম্বা অবস্থান। দ্বিতীয় অবস্থান কখনো কখনো 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী অবস্থান পর্যন্ত নবীর চুল থাকে। আবার কখনো কখনো 2 কানের মধ্যবর্তী অবস্থান পর্যন্ত নবীর চুল রাখে। এবার আসেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ মুসলিম শরীফের 2349 নম্বর হাদিসের বর্ণনা। كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি সুন্দর করে আমার নবীকে বানিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি আজীব সৌন্দর্য দিয়া আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক কেমন ছিল? হাদিসের ভাষ্য অনুযায়ী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক প্রশস্ত ছিল। একেবারে বেশি প্রশস্ত না, যতটুকু প্রশস্ত হইলে দেখতে সুন্দর লাগতো ততটুকু প্রশস্ত আমার নবীজির কপাল মুবারক ছিল। হাদিসের ভিতরে আসছে সাহাবী বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের প্রশস্ততা দেখলে মনে হইতো নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি দেখলেই মনে হইতো যে উনি নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি। এবার আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক কেমন ছিল? হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ভুরু সরু ছিল এবং ঘন ছিল। 2 ভুরু সরু এবং ঘন ছিল। 2 ভুরুর মাঝখানে কোনো মিলন ছিল না, মিলিত ছিল না, ফাঁকা ছিল। সবচেয়ে
সরু এবং দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল। যখন নবীজি রাগ করতেন, রাগ হয়ে যাইতে এই দুই ভুরুর মাঝখানে রকটা ফুইলা যেত। কত আজীব লাগে, কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ, কত আজীব ছিলেন। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল। হাদিসের বর্ণনা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণিগুলো খুব কালো ছিল। চোখের এই যে নিচে এই জায়গাটা একটু লালিমা ভাব ছিল, লাল লাল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর চোখে দাঁড়াইতেন দেখতে খুব মায়াবী লাগতো। এবং ওই চোখের দিকে যদি কেউ নজর দিত, সাহাবায়ে কেরামের ভাষ্য, যে ব্যক্তি একবার ওই চোখের দিকে তাকাইল সে ব্যক্তি কেমন জানি নবীজির চোখের মায়ায়, নবীজির চোখের ভালোবাসায় পড়ে যেত। একবার যে আমার নবীর চোখের দিকে যেই তাকাইত নবীজির মহব্বতে পাগল হয়ে যেত, ভালোবাসায় পাগল হয়ে যেত। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক এতটা সুন্দর ছিল, এতটা লাবণ্যময় ছিল, জান্নাতের হুরদের চোখগুলো যেমন কিনা দাগন দাগন ছিল। দুনিয়াতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো আল্লাহ দাগন দাগন বানায় দিয়েছে। টান টান চোখ ছিল, দেখলে বড় আজীব লাগতো, মহব্বত করতে মনে চাইত, ভালোবাসতে মনে চাইত। সুন্দর চোখ আমার নবীর ছিল। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক কেমন ছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক একটু উঁচু ছিল। সাহাবায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের দিকে তাকাইলে মনে হইত তার নাকের উপরে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ, নাকের উপরে কেমন জানি নূর চমকাইতেছে, এত উজ্জ্বল তার নাকগুলো দেখা যায়। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারক কেমন ছিল। আমাদের মতো গাল ছিল না, বেশি মোটাও ছিল না, উঁচুও ছিল না, আর বেশি ভিতরে ঢুইকাও ছিল না। স্বাভাবিক পর্যায়ে সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ে যে গাল থাকে সেই গালই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক অনেক ঘন ছিল। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু লালা মোবারক কেমন ছিল। দুইটা হাদিস বলি। একটা হাদিস সম্ভবত সহিহ মুসলিম শরীফের হাদিস 18818 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালতি পানি আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দ্বারা কুলি করলেন। এই পানি দ্বারা কুলি করার পর ওই কুলিকৃত পানি নবীজি বালতিতে ফেলাইলেন। ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করা পানি যে মুহূর্তেই বালতিতে ফেলাইলেন, মিশকে আম্বারের মতো সুগন্ধি চারদিকে ছড়ায়া পড়ল। কুলি মোবারকের ভিতরে লালা ছিল, থুতু ছিল, ওইটা যখনই বালতিতে ফেলাইলেন সাথে সাথে সুগন্ধি দ্বারা চারদিকে বর্ণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ অনেকদিন অতিবাহিত হয়ে গেছে। হুনাইনের যুদ্ধে মুসলমান জয়লাভ করতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। বললেন যে আগামীকাল এমন এক ব্যক্তির কাছে আমি ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা দিব, যেই ব্যক্তিকে ইসলামের ঝান্ডা দেওয়ার কারণে, ইসলামের পতাকা দেওয়ার কারণে মুসলমান হুনাইনের যুদ্ধে জয়লাভ করবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। রাতের বেলা কোনো সাহাবায়ে কেরামের চোখে ঘুম নাই। সবাই চিন্তা করতেছে আগামীকাল কার হাতে জানি ইসলামের বিজয়ের ঝান্ডা, পতাকা নবীজি দেন। কারণ ইসলামের বিজয়ের যে ঝান্ডাটা দিবে, পতাকা
বেশি না কম? বেশি। সবাই চিন্তায় অস্থির, সবাই মনে মনে ভাবতেছে হয়তো আমাকে দিবে, অমুক সাহাবা ভাবতেছে হয়তো আমাকে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, একত্রিত করলেন, সমস্ত সাহাবায়ে কেরামের দিকে এক এক করে তাকাইতেছেন। একজন সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আমি সাহাবা মনে করে হয়তো এখনই আমাদের ইসলামের বিজয়ের পতাকা নবীজি দিলেন। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামের দিকে যখন নবীজি দৃষ্টিপাত করলেন, সর্বশেষ নবীজি বলতেছেন, আলী ইবনে আবি তালিব কোথায়? আমার আলী কোথায়? আমি তো আলীকে দেখতেছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে সমস্যা, উনি তো চোখে দেখতে পাচ্ছে না। ওনার চোখের অসুস্থতার কারণে আজকে এই মজমায় উপস্থিত হতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। আলী আসার পরে নবীজি আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, আজকে হুনাইনের যুদ্ধে ইসলামের বিজয়ের পতাকা একজনের হাতে দেওয়ার কথা, তুমি কেন উপস্থিত হলে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সমস্যার কারণে, আমি চোখে দেখতে না পাওয়ার কারণে এই মজমায় আমি উপস্থিত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে মুখ থেকে একটু লালা মুবারক, থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার ভাষ্য অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর থুতু মুবারক যেই মুহূর্তে আমার চোখে লাগলো, মনে হইল আমার চোখে কোনো অসুস্থতা ছিল না। আমার চোখে কোনোদিন কোনো অসুস্থতা ছিল না নবীজির লালা মুবারক লাগার সাথে সাথে। এবং তিনি বললেন যে নবীজির লালা মুবারক যখনই আমার চোখে লাগলো, বিগত দিনের চাইতেও বেশি স্পষ্ট করে আমি চোখ দিয়া দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। নবীজির লালা মুবারক এতটাই বরকতপূর্ণ ছিল। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক কেমন ছিল? হাদিসের ভাষ্য অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক প্রশস্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক প্রশস্ত ছিল, দুই পাশে কোনো পশম ছিল না, কিন্তু বুক মুবারকের মাঝ বরাবর থেকে নিয়ে একবারে নাভি পর্যন্ত খেজুর গাছের ন্যায় সরু একটা পশমের রেখা ছিল। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলি, নবীজির অবয়বের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। এই জন্য হাদিসের রেফারেন্স খুব কম উচ্চারণ করতেছি, যাতে পুরাটা মেকআপ হয়ে যায়, এটা চেষ্টা করতেছি। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক কেমন ছিল, হাত মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ব্যাপারে সাহাবায়ে কেরামের ভাষ্য। সাহাবায়ে কেরাম বলেন, একটা থালার ভিতরে, একটা পাত্রের ভিতরে যদি মণিমুক্তা রাখা হয়, ওই মণিমুক্তাগুলো যেই রকম কিনা চকচক করে, চকচক করে, আমার নবীজির হাত মোবারক, গর্দান মোবারক এইরকম চকচক করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের নিচে এবং দুই পিঠের মাঝখানে কবুতরের ন্যায় একটা উঁচু জায়গা ছিল। একজন সাহাবা একদিন দেখার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গর্দানের নিচে দুই পিঠের মাঝখানে ঘাড় বরাবর ঘাড়ের নিচ জায়গায় কবুতরের মতো এই উঁচু জায়গাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর নবুয়তের যে মোহর, এই মোহরটা আমাকে ঘাড়ের নিচে, গর্দানের নিচে বসায়া দিছে। গর্দানের নিচে দুই পিঠের মাঝ বরাবর কবুতরের ডিমের ন্যায় একটা উঁচু নবুয়তের মোহর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় নবীজিকে বসায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশি মুবারক কেমন ছিল? নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে মুসাফা করতেন, সাহাবায়ে কেরামের ভাষ্য অনুযায়ী আমরা যখন নবীজির সাথে মুসাফা করতাম তখন মনে হইতো নবীজির হাত মোবারক, কান মোবারক দুলার চাইতেও নরম হয়ে গেছে। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হাতে তরবারি দিতেন, বিজয়ের ঝান্ডা যখন দিতেন, তখন নবীজির পেশিগুলা বাহুগুলা ফুইলা যাইত, দেখতে বড় আজীব এবং চমৎকার মনে। অথচ যখন মুসাফা করতেন মনে হইত কি তুলার মতো তার হাতটা নরম, কিন্তু যখন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে তরবারি যখন হাতে দিতেন, এই পেশিগুলা বাহুগুলা ফুইলা যাইত, খুব আজীব দেখা যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এবং বুক একেবারে সমান ছিল, আমাদের মতো উঁচু ছিল। আমরা মনে করতে পারি কেমন জানি ছিল, কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক এবং পেট সমান ছিল, পেট বেশি উঁচু ছিল না। সম্মানিত মুসলিম কেরাম, এ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত অবয়ব। নবীজি দেখতে কেমন ছিলেন? সম্মানিত মুসলিম কেরাম, এই আলোচনার দ্বারা আমাদের পালনীয় বিষয়টা কি? অনেকগুলো পালনীয় বিষয় আছে, তার ভিতরে একটা পালনীয় বিষয়ের আলোচনা করেই আজকের বয়ান শেষ করতে চাই। আমরা প্রথম দিকে বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক তিন অবস্থায় রাখতেন। একটা হলো ওয়াফরা, দুই কানের মধ্যবর্তী, একটা হলো লিম্মা, দুই কান এবং কানের মধ্যবর্তী, আর একটা হলো জুম্মা, কান পর্যন্ত লম্বা নবীজির চুল ছিল। সম্মানিত মুসলিমেরা, আমি বলতে চাই আজকে আমাদের অনুকরণীয় এবং আমাদের ভালোবাসার পাত্র কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়? দুনিয়ায় সবচেয়ে বেশি, যেখানে হাদিসে বলা আছে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, আল্লাহ দুনিয়াতে যত মানুষ বানাইছে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি সুন্দর করে আমার নবীকে বানাইছে। এখন প্রশ্ন হলো, আমার নবী সব দিক থেকে পারফেক্ট থাকার পরেও আমার অনুকরণীয় আমার নবী কেন হয় না? আমার অনুকরণীয় কেন দুনিয়ার নর্তকী হয়? আমার অনুকরণীয় কেন দুনিয়ার নায়ক হয়? আমার অনুকরণীয় কেন দুনিয়ার গায়ক হয়? সবচাইতে দুঃখের বিষয়, চুল কাটার বিষয়ও আমরা দুনিয়ার নর্তকীকে ফলো করি। দাড়ি রাখার বিষয়ও আমরা দুনিয়ার নর্তকীকে, দুনিয়ার নায়ককে, দুনিয়ার সেলিব্রিটি যেটাকে বলে এইটাকে আমরা ফলো করি। দুনিয়ায় যে ভাইরাল তাকে আমরা ফলো করি। সবচেয়ে আফসোসের বিষয়, আমাদের ফলো করার কথা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আফসোস এবং দুঃখ ভরা কিছু কষ্ট নিয়ে বলতে চাই, চুলের ব্যাপারে বলা হয়েছে যে হুজুর এইভাবে চুল রাখার কি দরকার? ওইটা তো 1400 বছর আগে পার হয়ে গেছে, ওইভাবে চুল রাখলে কি হবে? সবচেয়ে আজীব বিষয়, দাড়ির ব্যাপারে বলা হলে আমরা বলি যে দাড়ি রাখলে কেমন জানি ঘুরা ঘুরা দেখায়। আমি অনেক যুবককে দাড়ি রাখার ব্যাপারে উৎসাহ করছি, আলহামদুলিল্লাহ তারা দাড়িও রাখছে। কিন্তু অনেকের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়, হুজুর এই বয়সে যদি 25 বছর বয়সে যদি দাড়ি রাখি তাহলে আমার কাছে কার মেয়ে দিয়ে দেবে? কার মেয়ে আমার কাছে দিয়ে দেবে? এই আজীব চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হইতে হবে। একজন যুবকের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হল তার দাড়ি। আপনি মানেন না আর না মানেন, আপনি মানেন আর না মানেন, একজন যুবকের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো একজন যুবকের দাড়ি। দাড়ি তার পুরুষত্বকে বুঝায়। বাংলা কথা কি জানেন? আপনার যদি দাড়ি না থাকে, আমাদের ওস্তাদরা বলতেন যে আপনার যদি দাড়ি না থাকে আপনার ভিতরে আর একটা মহিলার ভিতরে পার্থক্য কি থাকে? আপনার ভিতরে আর একটা মহিলার ভিতরে পার্থক্য কি থাকলো? আপনারও দাড়ি নেই, ওই মহিলারও দাড়ি। এই বিষয়গুলো বললে অনেকে রাগ হয়, রাগ হওয়ার কিছু নেই বাজার। এখানে আমার ভাই বয়স অনেকে আছে,
আমার বাবার বয়সে অনেকে আছে, সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি আমার নবীর হাতে শাফায়াত পেতে চান, সুপারিশ যদি পেতে চান, নবীজির অনুকরণ আপনার ভিতরে ঢুকায় নেন, নবীজির অনুসরণ আপনার ভিতরে ঢুকায় নেন, আপনার চালচলন, উঠা বসা চলাফেরা নবীজির মতো করে নেন, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে মাশরে যেই দিন সুপারিশের জন্য কেউ থাকবে না। ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলতে থাকবে, হায় রব আমার কি হবে, আমার কি হবে। ويقول نوح نبي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলতে থাকবে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ويقول يوسف نبي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলতে থাকবে, হায় রব আমার কি হবে, আমার কি হবে। ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي عيسى عليه الصلاة والسلام সেই দিন বলতে থাকবে, হায় আল্লাহ আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে। সোয়া লক্ষ নবী রাসূলগণ সেই দিন ইয়া নাফসি বলতে থাকবে, একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া ইয়াকুলু নাবিয়ুনা ওয়া শাফিউনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। সোয়া লক্ষ নবীজির ভিতরে একমাত্র নবী হলো আমার, যেই দিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, একমাত্র আমার প্রাণের নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আপনার এবং আমার কথা বলতে থাকবে, আপনার আমার কথা সেই দিন সিজদায় পড়ে বলবে ইয়া রাব্বি উম্মতি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারায় গেছে দেখে 18 বছর কান্না করছে। সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও তো নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় দাঁড়ায় থাকবে, তার বাবাও নবী ছিলেন এই জায়গায় দাঁড়ায় থাকবে। 18 বছর দুনিয়ায় কান্না করার পরেও ওই কিয়ামতের ময়দানে নিজের ছেলেকে পাশে পাওয়ার পরেও নিজের ছেলের দিকে দেখবে না, খালি বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। চিন্তা করেন, একজন নবী যদি সেই দিন বলে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আপনি আর আমি কি হয়ে যাবেন? দুনিয়ার কোন মোহ আপনাকে নবীর মহব্বত থেকে দূরে রাখছে, দুনিয়ার কোন মহব্বত কিয়ামতের ভয়াবহতা থেকে আপনাকে দূরে রাখছে, আমার বুঝে আসে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি সেই দিন ময়দানে মাশরে একমাত্র নবীজি যদি শাফায়াতের জন্য দাঁড়ায় যায়, তাহলে নবীর অনুকরণ যদি আমি করতে না পারি, নবীর অনুসরণ যদি আমি করতে না পারি, নবী যেটা বলছেন সেইটা যদি আমি করতে না পারি, তাহলে চিন্তা করে দেখেন সেই দিন আমার অবস্থা কি হবে। আর এই 12ই রবিউল আউয়ালের ব্যাপারে বললে বলা যায়, যে 12ই রবিউল আউয়ালকে নিয়ে আমরা যত বেশি নাচানাচি করি আর যত বেশি মিলাদ মাহফিল করি, মিটিং মিছিল করি, এর দ্বারা একজন পরিমাণ আমার কোনো ফায়দা নেই। যদি নবীজিকে আমি অনুসরণ না করতে পারি, যদি নবীজিকে আমি অনুকরণ না করতে পারি, আমি মুখে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মুখে দাঁড়িয়ে নেই। আমি মুখে বললাম নবী তোমাকে ভালোবাসি, আমি নবীর মতো চলতে পারলাম না। আমি মুখে বললাম নবী তোমাকে ভালোবাসি, আমি নবীর ডাকে সাড়া দিলাম না। এমন উম্মত নবীর কোনো দরকার নেই। আপনি যদি পরিপূর্ণ উম্মত হইতেই পারেন, কালকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ নবীকে বলবেন সুপারিশ করেন, যতগুলা বান্দা মনে চায়, যতগুলা উম্মত মনে চায় আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, সেই দিন
আমি যদি দুনিয়াতে সত্যিই নবীর উম্মত হয়ে থাকি, নবীকে ভালোবাসা থাকি, সেদিন আমার ব্যাপারে সুপারিশ থাকে। আর আমার কাজে কর্মে যদি ভালোবাসা প্রকাশ না পায়, সেই দিন নবী আপনার আমার দিকে তাকাবেন না। এটাই বাবার কথা। সবাই মুসলমানেরা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নিয়ত করি